বর্তমান সময়ে কপিরাইট ভিডিওর যা ইনকাম তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, আপনি যেখানেই ভিডিও দেখেন না কেন তার বেশিরভাগ ভিডিও কিন্তু কপিরাইট ভিডিও। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে চলেছে কিভাবে কপিরাইট ভিডিও তৈরি করবেন, কিভাবে এডিট করবেন এবং কিভাবে আপলোড করবেন এবং কখন আপলোড করে সেই ভিডিওটি ভাইরাল হবে। তো লেটস গো। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনি নিচের দিকে দেখতে পারবেন সার্চ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দিয়ে দেবেন এবং সেখানে ক্লিক দেওয়ার পরপরই আপনি সার্চ দিবেন কাওয়াই কাট। কাওয়াই কাট অ্যাপসটি সার্চ দেওয়ার সাথে সাথে আপনাকে দেখাবে কাওয়াই কাট এবং কাওয়াই কাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, যার কারণে আমাকে আর ইনস্টল করতে লাগতেছে না এবং আমাকে ওপেন দেখাচ্ছে। তো আপনাদের ইনস্টল করা না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন এবং তারপর হচ্ছে আপনি ব্যাক দিয়ে দেবেন এবং আমাদেরকে আরও একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এখন আপনারা এখানে সার্চ দিবেন রিড নোট। রিড নোট সার্চ দেওয়ার সাথে সাথে রিড নোট অ্যাপসটি চলে আসবে এবং এই রিড নোট অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমাকে ওপেন দেখাচ্ছে। তো রিড নোট অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনাকে কিছু কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে একটা আইডি প্রসেস সাজাতে হবে, সেটা আপনারা নিজেই করতে পারবেন, সেটা করে নেবেন। নেওয়ার পর যখনই আপনাদের রিড নোট অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনারা এইরকম ফিচার্স দেখতে পারবেন। এখন বলি আপনাদের মূল বিষয়বস্তু। রিড নোট অ্যাপসটি মূলত চায়না অ্যাপস। এখানে আপনারা মূলত সর্ব ধরনের ভিডিও আপনারা পাবেন, যেখানে কমেডি থেকে শুরু করে গান টান সব ধরনের ভিডিও আপনারা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে বলি যে এখানকার সুবিধা আসলে কি। এখানকার সুবিধা হচ্ছে মূলত চায়নাতে মূলত হচ্ছে আপনাদের ফেসবুক এবং ইউটিউব চলে না, সেক্ষেত্রে এইসব ভিডিও কিন্তু ইউটিউব এবং ফেসবুকে দেওয়া নাই। সেক্ষেত্রে আপনার এইসব ভিডিও যদি কিছু সিস্টেম এবং প্রসেসের মাধ্যমে যদি কাজ করে যদি ইউটিউব এবং ফেসবুকে যদি আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনারা মাস্ট বি আপনারা মনিটাইজেশন পাবেন। এবং হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে যে বলা হয়নি, সেটা হচ্ছে কি আপনারা কিন্তু আপনাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আপনারা কপিরাইট কন্টেন্টের কাজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই অ্যাপসটা ডাউনলোড করছি এবং এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমি আপনাদেরকে কপিরাইট ভিডিও তৈরি করে দেখাবো, সেজন্য আমি এই অ্যাপসটা ডাউনলোড করলাম। এখন প্রশ্ন হচ্ছে এইসব ভিডিও ডাউনলোড করো কীভাবে। এইসব ভিডিও কিন্তু ডাউনলোড করতে গেলে আপনাকে কিন্তু হচ্ছে একটা ওয়াটারমার্ক শো করাবে। যেমন দেখেন, এই ভিডিওটা আমি প্লে করি। এই ভিডিওটা প্লে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, কিন্তু আপনি এই ভিডিওটা যখন আপনি ডাউনলোড করবেন তখন দেখবেন আপনার ভিডিওতে ওয়াটারমার্ক শো করতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি এখান থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন যাতে ওয়াটারমার্ক না আসে। তো সেজন্য আপনাকে করণীয় হচ্ছে আপনাকে উপরের দিকে শেয়ার নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দেবেন। দেওয়ার পরই আপনি দেখতে পারবেন যে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে। এখানে দেখি আপনাকে এখানে কিন্তু একটা অপশন আছে সেভ নামে অপশন। এই সেভ নামে অপশনটাতে ক্লিক দিলে আপনাকে কিন্তু ডাউনলোড নামে একটা অপশন শো করাবে এবং সেখানে সাথে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা হচ্ছে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি যদি ভিডিওটা ডাউনলোড করি সেভ অপশনের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটাতে ওয়াটারমার্ক থাকবে। কিন্তু আমি চাচ্ছি যে ভিডিওটার জন্য ওয়াটারমার্ক না থাকে, কোনো জন্য সমস্যা না হয়, সেজন্য আমার করণীয় হচ্ছে কপি লিঙ্কে ক্লিক দেওয়ার। লিঙ্কটা কপি হয়ে গেলে আপনাকে আসতে হবে গুগল ক্রোমে আসার পর আপনাকে এখানে সার্চ দিতে হবে। আপনি যে অ্যাপসটার ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেই অ্যাপসটার যে একটা ওয়েবসাইট আছে সেটা আপনাকে সার্চ দিতে হবে। এখানে আপনাকে সার্চ দিতে হবে রিড নোট ভিডিও ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক। এখানে আপনি ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পারেন, কিন্তু এখানে হচ্ছে মূলত কোন ওয়েবসাইটটা আপনার ভালো কাজ করবে এবং কোনো সমস্যা করবে না, কোনো ঝামেলা করবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটাতে ক্লিক দিতে পারেন। এবং এই ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পরই আপনাকে একটা অপশন দেখাবে যে ডাউনলোড অপশন, আর একটা হচ্ছে আপনার পেস্ট লিঙ্ক, অর্থাৎ আপনি কিছুক্ষণ আগে যে লিঙ্কটা আপনি কপি করলেন সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন এবং লিঙ্কটা পেস্ট করা হলেই আপনি ডাউনলোড মিডিয়া নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক দেবেন এবং ক্লিক দেওয়ার পরই হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এটা হচ্ছে জাস্ট 20 হতে 30 সেকেন্ডের মধ্যে ভিডিওটা ডাউনলোড হয়ে যায়। দেখেন এখানে আমার ডাউনলোড অপশন আছে, আমি ডাউনলোড দিয়ে দিলাম এবং এই ভিডিওটা হচ্ছে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেলো এবং এই ভিডিওটা হচ্ছে আপনার 2 MB। তো আমি আপনাদেরকে চেক করে দেখা যে এই ভিডিওতে আসলে কি ওয়াটারমার্ক আসছে কি আসে নাই। তো অনেকে এইভাবে ভিডিও ডাউনলোড করে দেখায়, বাট পরবর্তী প্রসেসটা দেখায় না যে আসলে ভিডিওটা ডাউনলোড হয়েছে কিন্তু ওয়াটারমার্ক আসছে কি না। দেখেন আমি ভিডিওটা প্লে করলাম, হ্যাঁ, কিন্তু এখানে দেখেন যে কোনো ওয়াটারমার্ক নাই। আর এই জিনিসের দিকে যে চাইনিজ লেখাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আগে থেকেই কিন্তু লেখাটা বসিয়ে দিয়েছিল, কিন্তু ওয়াটারমার্ক আসলে আপনার এখানে লিঙ্কটিং আসতো অথবা আইডি আছে, আইডি তথ্য আসতো। তো দেখেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। তো এখন চলেন আমরা কিভাবে আসলে কপিরাইট ভিডিও তৈরি করব। সেজন্য আমাদের করণীয় হচ্ছে একটি রিয়েল ভিডিও। তো আপনার ফোনের যে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে আপনারা মূলত হচ্ছে একটি অরিজিনাল ভিডিও শ্যুট এবং আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটার থেকে একটু বেশি সময়ের এক ভিডিও নেবেন। যেমন হচ্ছে আমি কিছু সময় আগে যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম,
হ্যাঁ, সেই ভিডিওটা হচ্ছে কিন্তু 10 সেকেন্ডের। সেক্ষেত্রে আপনি ভিডিও নেবেন হচ্ছে 15 থেকে 20 সেকেন্ডের, যাতে কাজ করার সুবিধা হয়। এবং কিভাবে সেটা কাজ করে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন আমার 13 সেকেন্ডের ভিডিও কিন্তু হয়ে গেল। তো এখন হচ্ছে মূল কারসাজি, অর্থাৎ কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে গেলে ভাই আপনাকে সর্বপ্রথম এডিটের কারসাজিটা আপনাকে দেখাতে হবে, এবং কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন এবং কপিরাইট ভিডিও আপনি বানাতে পারবেন। এখন হচ্ছে আমার মূল কাজটা। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে কাওয়াই কার্ড অ্যাপসটা ডাউনলোড করতে হয়, এবং কাওয়াই কার্ডের যে কারসাজি সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং কাওয়াই কার্ডের সমস্ত ফিচার্স হচ্ছে কিন্তু প্রিমিয়াম ফিচার। তো আমি ওই সব কথা না বলি, আপনাদেরকে মূল বিষয়বস্তু দেখাই। তো দেখতে পাচ্ছেন নিউ এডিটিং নামে একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক দিয়ে দেবেন, এবং সেখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, এবং গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি কোন ভিডিওটা নিয়ে আসলে কাজ করছেন সেই ভিডিওটা আপনার কাছে ইম্পোর্ট করতে হবে। যেমন আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম, অরিজিনাল ভিডিও যাকে বলে আপনার ফোন থেকে যেটা আপনি করছেন, সেটা হচ্ছে এই যে 15 সেকেন্ডের যে ভিডিও দেখতে পাচ্ছেন সেটা আমি ইম্পোর্ট করে নেব। নিচের দিকে ডান অপশন আছে, সেই ডান অপশনে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরই হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু অলরেডি ইম্পোর্ট করা হয়ে যাবে। এবং ভিডিওটি ইম্পোর্ট করা হলে আপনার সাথে যে কাজটি করতে হবে, আপনাকে ভিডিওর লেয়ারটাতে আপনাকে ক্লিক দিতে হবে, এবং ভিডিওর লেয়ারটা ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার নিচের দিকে ভলিউম নামে একটা অপশন দেখতে পাবেন। সেই ভলিউম নামে অপশন আপনি ক্লিক দিয়ে দেবেন। অর্থাৎ আমি এখন আপনাদেরকে বলি যে ভিডিওটা আমি করলাম, এই ভিডিওর যে সাউন্ডগুলো আসছে সেই ভিডিওর সাউন্ডগুলো আমার কিন্তু কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি ভিডিও সাউন্ডটাকে আমি হাইড করে দেবো, কারণ আমি যাচ্ছি একটি কপিরাইট ভিডিও তৈরি করতে, এবং অন্য ভিডিও এটা জাস্ট আমি লাইন হিসেবে ব্যবহার করবো। সেজন্য আমি ভিডিওর সাউন্ডটাকে আমি রিমুভ করে দিলাম, এবং ভিডিওর সাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনি যে টিক মার্ক একটা দেখতে পাচ্ছেন ডান দিকে, সেই টিক মার্কে ক্লিক দিয়ে দেবেন। এবং দেওয়ার পর আপনার হচ্ছে মূল কাজ। এখন হচ্ছে আপনাকে যে ভিডিওটা আপনি কপি করবেন, অর্থাৎ আপনি যে ভিডিওটি কপিরাইট ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এখন আপনি এখানে ইম্পোর্ট করবেন নাকি হচ্ছে এদিকে ইম্পোর্ট করবেন, এটা হচ্ছে মূলত সমস্যা। তো আপনাকে মূলত হচ্ছে এই যে ফোনের বাম কোণ দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন তীরের মতো, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনারা এদিকে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন ওভারলি নামের যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা মূলত যে ভিডিওটাকে আমরা কপিরাইট ভিডিও তৈরি করতে যাচ্ছি সেই ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করব। আমি মূলত হচ্ছে তরমুজ দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা আমি কপি করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি সেই ভিডিওটাতে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর সেটাকে আমি ইম্পোর্ট করে নেব। দেখেন আমার অলরেডি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে মূল বিষয়বস্তু। আমরা মূলত হচ্ছে যে ভিডিওগুলো ইউটিউব অথবা ফেসবুকে দেখি সেই সব ভিডিও আমরা অনায়াসে কপি করতে পারবো, কিন্তু এখানে আপনার মূল কাজটা করতে হবে কি, যে ভিডিওর বিষয়বস্তু যদি এই সাইজের আছে সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভিডিওর সাইজটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। দেখেন ভিডিওটা যেহেতু এই সাইজের আছে, অর্থাৎ আমি যে লেয়ারটা নিয়েছি, যে প্রথমে লেয়ারটা নিয়েছি, লেয়ারটা কিন্তু ভিডিওর তুলনায় ছোটো, অর্থাৎ ভিডিওর তুলনায় লেয়ারটা কিন্তু অনেক ছোটো, এবং ভিডিও যেটা আমরা ইম্পোর্ট করছি ইদানিং এবং যেটা আমরা কপি করবো সেটা কিন্তু হচ্ছে লেয়ার তুলনায় অনেক ছোট। সেক্ষেত্রে আমরা যেটা কপিরাইট ভিডিও বানাবো সেটা আমরা কিন্তু লেয়ারটার বলতে একটু সাইজটা কিন্তু আমরা পরিবর্তন করে দেবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটার সাথে কিন্তু এটা কোনো মিল থাকলো না, অর্থাৎ যেটা ডাউনলোড করলাম সেটার সাইজ কিন্তু হচ্ছে ছোটো, কিন্তু এখানে লেয়ার আমরা পরিবর্তন করে এবং হচ্ছে সাইজ পরিবর্তন করে সেই ভিডিওটার সাইজ কিন্তু আমরা আলাদা করে দিলাম। তারপর হচ্ছে আমাদের যে করণীয় সেটা হচ্ছে এই লেয়ারটাকে আমরা ধরে আপনারা নিচের দিকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনারা একটু বাম দিকে স্ক্রল করলে আপনারা একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে মিরর নামে অপশন। সেই মিরর নামে অপশনটাতে আমরা ক্লিক দিয়ে আমরা মিরর করে নিব, অর্থাৎ হচ্ছে ভিডিওর যে পজিশন সেটা কিন্তু আমরা চেঞ্জ করে নিলাম। অর্থাৎ আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম সেই ভিডিওটা কিন্তু একটা সাইজ আছে এবং এই ভিডিওটা কিন্তু আরেকটা সাইজ হয়ে গেল। আবার বোঝার চেষ্টা করেন, যে ভিডিওটা আমরা ডাউনলোড দিয়েছি সেই ভিডিওটা কিন্তু একটা সাইজ হিসেবে আমরা ডাউনলোড করছি, অর্থাৎ বাম দিকে একটা সাইজ ছিল সেটাকে আমি ওইভাবে ডাউনলোড করছি। বাট এখানে আমরা আবার করলাম কি, যে ভিডিওটার সাইজ কিন্তু পরিবর্তন করে দিলাম, যার কারণে হচ্ছে আগের ভিডিওর সাথে এই ভিডিওর কিন্তু কোনো সম্পর্ক নেই অথবা কোনো মিল নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এই ভিডিওটা যদি আপনার যদি ফেসবুক হোক বা ইউটিউব হোক আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু মূল ভিডিওর সাথে এই ভিডিওর কোনো মিল নেই, অর্থাৎ আপনার কিন্তু অলরেডি কিন্তু আপনার কপিরাইট ভিডিও তৈরি হয়ে গেল। জাস্ট এখনও আপনার কাজ সম্পূর্ণ হয়নি। এই কাজটি সম্পূর্ণ করার জন্য আপনার এখন যে কাজটি করতে হবে, এই ভিডিওতে থাকা যে আপনার হচ্ছে ভয়েসটা এবং কি যে সাউন্ডটা সেটাকে আপনাকে এখন কাজ করতে হবে, এবং এই কাজটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভয়েস কপিরাইট আসবে, এটা মাস্ট বি, এবং কি আপনার হচ্ছে রেস্ট্রিকশনও আসতে পারে। সেজন্য আমাদের করণীয় হচ্ছে এই সাউন্ডটাকে হয়তো আপনার হালকা বাড়িয়ে দেবেন বা হয়তো আপনার হালকা কমিয়ে দেবেন। তো হালকা বাড়া কমার মাধ্যমে কোনো সম্পর্ক নেই, আপনার যেটা আছে সেটাও রাখতে পারেন। তো সেটা হয়ে গেলে আপনারা এখন এই লেয়ারটাতে সিলেক্ট করবেন। এই লেয়ারটাতে সিলেক্ট করার পর আপনার আবার বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করা হলে আপনার একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে যে ভয়েস শিফট,
অর্থাৎ এই ভিডিওটা কিন্তু অলরেডি একটা ভয়েসে আসি, হ্যাঁ, এই ভয়েসটাকে যদি আমরা পরিবর্তন করে দিই সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওটা মূল ভয়েস থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই ভিডিওর যে ভয়েসটা সেটা আমরা অন্য ভয়েসে আমরা শিফট করি। এর জন্য আপনাদেরকে ভয়েস শিফট নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে বিভিন্ন ধরনের ভয়েস পাবেন, সেই ভয়েসগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং সেগুলো একদম ফ্রিতে। আপনার যেমন ক্যাপকার্টে প্রিমিয়াম ভার্সন কেনা লাগে, তারপরে আপনারা ওগুলো কাজ করতে পারেন, কিন্তু এখানে ভাই কোনো প্রিমিয়াম আপনাকে কিনে নিতে হবে না, আপনারা হচ্ছে এখানে ফ্রিতে কাজ করতে পারবেন। তো আমি এখানে এখন যে ভিডিওটা দেখেন একটু, ভিডিওটা কিন্তু একটা সাউন্ড আপনারা শুনতে পারলেন, হ্যাঁ, কিন্তু এখন আমি এই ভিডিওটা হচ্ছে ভয়েসটা শিফট করে দেবো। দেখেন আমি বেবি দিচ্ছি, বেবি দেওয়ার পর দেখেন এই ভিডিওটা কিন্তু সাউন্ড হালকা হলে কিন্তু পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ। তো আপনি যদি এখানে মানে টোটাল কথা বলতে গেলে আপনি এখানে এমন একটা ভয়েস সিলেক্ট করবেন যেটা শুনতে যেন সুন্দর, মনোযোগ আকর্ষণ করতে হবে, এমন একটা এখানে আপনার ভয়েস সিলেক্ট করবেন। তো আমি মূলত এখানে লাউড স্পিকার ব্যবহার করি। তো লাউড স্পিকার মাঝে সাথে আমি দেখছি যে কপিরাইট আসে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনারা যেহেতু এটা বেবি ভিডিও, সেক্ষেত্রে আপনি বেবি যে আপনার ভয়েসটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন এবং সেখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনি একটা টিকমার্ক অপশন দেখতে পাবেন ডান দিকে, সেখানে ক্লিক দিয়ে দেবেন। তো জাস্ট এনাফ। তো আমাদের মোটামুটি কিন্তু কপিরাইট ভিডিও তৈরি করা হয়ে গেল। তো এখন আমাদের এখানে মোটামুটি আর কোনো কাজ করার নাই। তো আপনি আরেকটা কাজ করে দিলে ভালো হয়, সেটা হচ্ছে ফিল্টার অথবা কোয়ালিটিটা, সেটাকে আপনি যদি চেঞ্জ করে দেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়। যেমন হচ্ছে মূল ভিডিওতে যে কোয়ালিটিটা ছিল সেটা কিন্তু এই ভিডিওতে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই ভিডিওটা যেখানেই আপলোড দেওয়া থাক না কেন সেই ভিডিওর সাথে কিন্তু এই ভিডিওর কোনো কিন্তু মিল থাকতেছে না। দেখেন আমি এখন এই ভিডিও লেয়ারটা সিলেক্ট করে আমি হচ্ছে এখানকার যে ফিল্টারটা আমি পরিবর্তন করে দেবো, সেক্ষেত্রে আমার একবারে হচ্ছে মূল ভিডিওর সাথে এই ভিডিওটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখেন এখানে আপনি অনেক ধরনের ফিল্টার পাবেন এবং সেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি, আপনাকে কোনো প্রিমিয়াম কিনে নিতে হবে না। আমি জাস্ট ন্যাচারালে ক্লিক দিলাম, ন্যাচারালে ক্লিক দেওয়ার পর আমি হালকা একটু ফিল্টারটা বাড়াই দিলাম, তারপর আপনার ডান দিকে যে টিকমার্ক অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলেই আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনি তৈরি করে ফেললেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখন ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলেই আপনার ভিডিওটা জাস্ট সেভ হয়ে যাবে। তো উপর দিকে দেখতে পাচ্ছেন 1080p নামে একটা অপশন, সেখানে ক্লিক দেবেন। দেওয়ার পর ফ্রেম রেট নামে যে অপশনটা আছে সেটা একটু বাড়িয়ে দিবেন, এটা 30 করে রাখলেই জাস্ট ভালো হয় ফোনের ক্ষেত্রে। তারপর যে ডান অপশন দেখতে পাচ্ছেন উপর দিকে কর্নারে, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে আপনার ভিডিওটা কিছু সময়ের মধ্যে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে এবং এটা খুব দ্রুত হবে। তো দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেল। তো এখানে আর অন্য কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু কপিরাইট ভিডিও তৈরি হয়ে গেল। আপনার ভিডিওটা কিন্তু পরিপূর্ণভাবে কপিরাইট ভিডিও তৈরি হয়ে গেল। অর্থাৎ হচ্ছে আপনি যে মূল ভিডিওটা ডাউনলোড করলেন সেটাকে কিন্তু আপনার ফুলফিলভাবে কপিরাইট করলেন। এখন আপনাদেরকে আমি দেখাই এই ভিডিও দুইটার মধ্যে পার্থক্য। তো ভিডিও হচ্ছে ক্লিক দেবেন আপনার ফোনে, দেওয়ার পরে আমি পার্থক্যটা দেখাই আপনাদেরকে এই ভিডিও দুইটার মধ্যে। দেখেন আমি প্রথমত যে ভিডিওটা ডাউনলোড করছি, এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে নাড়তেছি, এটা কিন্তু 2 MB ভিডিও আমি ডাউনলোড করছি। এখন দেখেন এই ভিডিওটা কাজ করার পর সেই ভিডিওটা হয়ে গেছে 39.57 MB। অর্থাৎ দেখেন কতটা ডিফারেন্স, অর্থাৎ কতটা পার্থক্য। দেখেন যে 2 MB ভিডিও 39 MB ভিডিওতে তৈরি হয়েছে। এবং আরও যদি আমি আপনাদেরকে পার্থক্য দেখাই, দেখেন আমি যে ভিডিওটা কপিরাইট তৈরি করলাম সেটাতে যদি আমি ক্লিক দিই, দেওয়ার পর হচ্ছে 3 ডটে ক্লিক দেবেন। আপনার ফোনে 3 ডটে ক্লিক দেওয়ার পর আপনি রিনাম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দেবেন। দেখেন এখানে আপনার ফোনের ক্যামেরা দিয়ে করা যে ভিডিও যেমন নামে সেভ হয় এবং যেমন ডিসক্রিপশন নামে সেভ হয় সেরকম কিন্তু হয়ে গেছে এখানে, অর্থাৎ এই ভিডিওটা কিন্তু অরিজিনালের মতো হয়ে গেছে। এবং এখন আপনাদেরকে আমি যদি ডাউনলোড করা ভিডিওটা যদি দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন রিনাম নামে অপশন আপনি ক্লিক দেবেন। দেখেন আপনি এই ভিডিওটা যে রিডনোট থেকে ডাউনলোড করেছেন এবং কত আইডি থেকে, কোন আইডি থেকে আপনি ডাউনলোড করেছেন এবং কোন পিক্সেলে ডাউনলোড হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি। সেজন্য আপনার যদি এই ভিডিওটা যদি যে ডাউনলোড করা ভিডিওটা আপনি ডাউনলোড করা ভিডিওটা যদি সরাসরি যদি কোনো ইউটিউব অথবা ফেসবুক অথবা টিকটকে আপলোড দেন সেক্ষেত্রে ভাই আপনার কিন্তু মাস্ট হচ্ছে কপিরাইট ধরবে এবং হচ্ছে রেস্ট্রিক্টেড ধরবে। কিন্তু আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাইলাম সেই প্রসেসের মাধ্যমে যদি আপনি এইরকম যদি ভিডিও যদি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি ভাই শিওর থাকতে পারেন যে আপনার ভিডিওটা কপিরাইট ধরবে না এবং কি রেস্ট্রিকশন আসবে না। তো আমাদের অলরেডি হচ্ছে কপিরাইট ভিডিও তৈরি করা হয়ে গেছে। তো কপিরাইট ভিডিও এখন আপনারা আপলোড দেবেন কীভাবে সেটা হচ্ছে মূল বিষয়। সেজন্য আপনাকে হচ্ছে আপনি যে আইডিতে আপলোড দেবেন সেখানে আপনাকে আসতে হবে। আর যদি শর্টস ভিডিও হয়, আমি আবারও বলছি আপনাদেরকে, যদি 30 সেকেন্ডের নিচে যদি আপনাদের কোনো ভিডিও হয়, 30 সেকেন্ডের নিচে যদি কোনো ভিডিও হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ওটা আপনার শর্টস ভিডিও আপলোড দেবেন, রিলসে ক্লিক দেবেন। রিলসে আপলোড দিলে অবশ্য ভালো হয়। এবং হচ্ছে 1 মিনিট যদি কোনো ভিডিও হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে লং ভিডিও আপলোড দিতে পারেন এবং 30 সেকেন্ডের নিচে হলে শর্টস ভিডিও। তো সেক্ষেত্রে আমি 40 সেকেন্ডের যেহেতু আমার ভিডিও সেক্ষেত্রে আমি রিলস ভিডিওতে আপলোড দিব। দেখেন আমার অলরেডি ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে সামনে নিতে পারেন। তো আমি সামনে নেব না, নেক্সট নামে অপশন একটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিয়ে দেবেন।
নেক্সট নামে অপশনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে মূল বিষয়বস্তু। এখানে আপনাকে দেখাবে টাইটেল। আপনি এই ভিডিওটার টাইটেল আসলে কোথায় পাবেন? হ্যাঁ, তো আপনি এই ভিডিওর টাইটেলটা মোটামুটি আপনি কোথাও পাবেন না, আপনি যেখান থেকে ডাউনলোড করেছেন সেখানেও পাবেন না, কারণ সেখানকার টাইটেলের সাথে এই ভিডিওর যদি আপনি সামঞ্জস্য মিল রাখেন, টাইটেলের সাথে টাইটেল যদি মিল রাখেন, সেক্ষেত্রে আপনি সাধারণভাবে আপনি ইস্যু আসবে আপনার। সেজন্য আপনি আপনার মতো করে আপনি ভিডিওটাকে দেখবেন, ভিডিওটা বুঝবেন, তারপর হচ্ছে আপনি একটা টাইটেল দেবেন। তারপর ডিসক্রিপশনটা, আপনার ডিসক্রিপশনটা কেমন হবে জানেন? আপনি যে টাইটেলটা দিলেন না, সেই টাইটেলটা কিন্তু আপনি এখানে কপি করবেন। আমি আবার বলছি, ভিডিওটা বিষয়বস্তু যেমন হবে সেটা টাইটেল আপনি দিবেন, শর্টকাটে দেওয়ার পরে সেই টাইটেলটা আপনারা কপি করবেন। কপি করার পর আপনি ডিসক্রিপশন দেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি এটা দেখাচ্ছেন না কেন? ভাই আমি এটা এর জন্যই দেখাচ্ছি না যেখানে আমি এই ক্যাটাগরি ভিডিও আপলোড দিই না, আমি মূলত হচ্ছে টেক রিলেটিভ ক্যাটাগরি ভিডিও এখানে আপলোড দিই, সেই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি না, আমি দুঃখিত। বাট আমি যে প্রসেসগুলো এখানে আপনাদেরকে করতে হবে সেগুলো আমি A to Z আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে আপনার টাইটেল বসানো হয়, ডিসক্রিপশন বসানো হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে, হ্যাঁ একটা বিষয় তো আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে ডিসক্রিপশনের জায়গায় আপনার নিচের দিকে হ্যাশট্যাগ দেবেন, এবং হ্যাশট্যাগ হচ্ছে আপনি সর্বোচ্চ 5-6টা ইউজ করবেন, এর বেশি ইউজ করবেন না। এর বেশি ইউজ করলে কিন্তু আপনার ভিডিওতে ইস্যু আসবে, অর্থাৎ হ্যাশট্যাগ ইস্যু আসবে অথবা ডিসক্রিপশন ইস্যু আসবে। তো বেশি ডিসক্রিপশন লেখারও আপনার দরকার নাই, বেশি হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। তো টাইটেল এবং ডিসক্রিপশন বসানো হয়ে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনার এই যে ভিডিওর মধ্যে একটা ফটো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে একটা মূল বস্তু হচ্ছে এই নিচের দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, অর্থাৎ থাম্বনেল হিসাবে। এই থাম্বনেলের মূল বিষয়বস্তু হচ্ছে কিন্তু ভাই আপনার ভিডিওটা ভাইরাল করবে। আমি ভিডিও শুরুতে আপনাকে বলছি যে কীভাবে ভিডিও ভাইরাল করবেন, কীভাবে ভিডিও ভাইরাল করবেন। তো ভিডিও ভাইরাল করার মূল বিষয়বস্তু হচ্ছে ভাই থাম্বনেল। দেখেন আমি এমন একটা থাম্বনেলে ক্লিক দিয়েছি যেখানে মানুষ আপনার এই ভিডিওটা যদি কারো কাছে পৌঁছায়, সে দেখেই এখানে ক্লিক দিবে যে পৃথিবীর এত বড় তরমুজ, অথবা হচ্ছে তরমুজকে কীভাবে স্নান করাচ্ছে অথবা তরমুজকে কীভাবে ধুচ্ছে, এই বিষয়বস্তুটা মানুষের মস্তিষ্কে আসার পরপরই কিন্তু মানুষ ভিডিওতে ক্লিক দিবে। তো ভিডিওর মূল আকর্ষণীয় বিষয়বস্তু ভাই হচ্ছে কিন্তু থাম্বনেল। তারপর হচ্ছে আপনার একটা সুন্দর থাম্বনেল ক্লিক করা হয়ে গেলে আপনি হচ্ছে উপরের দিকে ডান নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনার ক্লিক দিয়ে দেবেন। ডান নামে অপশন ক্লিক দেওয়ার হয়ে গেলে আপনার টাইটেল ডিসক্রিপশন বসিয়ে দিয়েছেন আগে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লোকেশনে ক্লিক দিতে হবে। এবং লোকেশনে ক্লিক দেওয়ার পরে আপনার যে ভুল কাজটা করেন সেটা হচ্ছে কি, যে আপনার নিজস্ব যে জেলা আছে অথবা বিভাগ আছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করেন। তো ভাই আমি আবারও বলে দিচ্ছি, এটা আপনি যে জেলাতে আপনি সিলেক্ট করবেন সেই জেলাতে জাস্ট আপনার ভিডিওটা পাবলিশ করবে। আপনি যে বিভাগে আপনার সিলেক্ট করবেন সেই বিভাগে আপনার পাবলিশ করবেন। এবং আপনি যেহেতু চাচ্ছেন ভিডিওটা ভাইরাল করতে, সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন, অথবা আপনি যে কান্ট্রি থেকে হয়ে থাকেন না কেন, সেটা যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার ভিডিও সেই সব দেশে অথবা আপনার সেই সব লোকেশনে কিন্তু আপনার পাবলিক করার চেষ্টা করবে, ফেসবুক, ইউটিউব হোক, টিকটক হোক। তো সেই ক্ষেত্রে আপনার এখানে করণীয় হচ্ছে, আপনার সার্চ নামে অপশনে আছে, সেখানে ক্লিক দিয়ে আপনি আপনার দেশটাতে আপনার, অথবা আপনি যদি ইউএসএ দেন ইউএসএ আপনি এখানে পাবলিশ করতে পারেন। তো আমার এখানে করা যাচ্ছে, এই জন্য আমার হচ্ছে নেট স্লো, জাস্ট আপনাকে আমি বলে দিলাম, বাট আপনি এই অপশনটা এখানে পাবেন। তারপর হচ্ছে আপনি ব্যাক নামে যে অপশন আছে সেখানে ব্যাক দিয়ে দেবেন। তারপর হচ্ছে মূলত এখানে যে বিষয়বস্তু, এখানে ভিউজ বাড়ানোর জন্য ভাই আর একটা সিক্রেট টিপস আছে, সেটা হচ্ছে শেয়ার টু ইউর স্টোরি। আপনি এখানে অফ না রেখে আপনি অন করতে পারেন, যাতে আপনার আইডিতে কেউ যদি এসে আপনার আইডি রিভিউ করে, সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ভিউজ আপনার বেড়ে যাবে। তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, বাট এখানে তেমন কিছু করার নাই। ইনস্টাগ্রামের সাথে শেয়ার করতে চাইলে আপনি ইনস্টাগ্রামের সাথে শেয়ার করতে পারেন, আবার না চাইলে আপনি ওখানে ক্লিক দেওয়ার কোনো দরকার। তারপরে নিচের দিকে আরও কিছু অপশন আছে, এখানে আপনাদের কিছু করার দরকার নাই, জাস্ট এমন থাকলে হবে। তারপর দেখতেছেন যে শেয়ার নামের যে অপশনটা, সেখানে ক্লিক দিলেই কিন্তু আপনার অলরেডি ভিডিও আপলোড হয়ে যাবে। এবং সেম টু প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনার ফেসবুকে আপনি যেভাবে আপলোড দেবেন সেভাবে আপনি ইউটিউবেও আপলোড দিতে পারেন। এত সময় আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসের মাধ্যমে আপনারা 100% কপিরাইট ভিডিও তৈরি করতে পারবেন, এবং এই ভিডিওগুলোতে আপনার কোনো ধরনের ইস্যু আসবে না। এবং যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি এই সব কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে চান এবং এই প্রসেসগুলোর মাধ্যমে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে ভাই আপনাকে 100% আপনাকে রেগুলারলি কাজ করতে হয়। আমি ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছি যে কখন ভিডিও আপলোড দিলে আসলে মূলত ভিডিও ভাইরাল হয়। ভাই ভিডিও ভাইরাল করার জন্য হচ্ছে আপনাকে মাস্ট বি হচ্ছে সকাল এবং ফার্স্ট টাইম আপনাকে ভিডিও আপলোড করতে হয়, এবং সকাল 7টার সময় আপনি যদি ভিডিও প্রতিনিয়ত আপলোড করেন, সেক্ষেত্রে ভাই কোনো না কোনো একদিন আপনার ভিডিও ভালো হবে, এটা গ্রান্টেড। তো এত সময় ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতেও এমন ভিডিও পেতে পারে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।